টুকসো করে দরজা খুলে দিলেন কি দাদু? হ্যাঁ বলো। তোর চার বদন শুকিয়ে যাচ্ছি, ওরে কেন তুই এই নোংরা ঘরে প্রবেশ করেছিলি? সে কথা শুনবে দাদু। হ্যাঁ। আজকে দিন আমি পাঠশালা থেকে মায়ের কাছে ফিরে না গিয়ে কেনই পাঠশালায় এই গুসা করে প্রবেশ কেন? শুনো তাহলে বেশ। আজি শোনো শোনো যোগদা বল। বলি যে তোমারে বল বল। ওই স্কুলেতে আর যাব না গো আরে আরে ও গো জানা বিবিতা রে আরে স্কুলে তুই যাবি না? স্কুলেতে আর যাব না গো দাদু জানা বিবিতা রে আমি স্কুলেতে আর যাব না গো দাদু। শোনো কোনো সুযোগ তাই এই মুহূর্তে আমি সুন্দরী রূপ ধারণ করে তার পথ অবরোধ করে বক্ষ মাঝে মারবো মদমেনে কামনা। যখন তার বক্ষ মাঝে কামনা করবে তখনই চাইবে বিবাহ করতে। আর যদি বিবাহ করে তবে হবে আমার কার্য সফল। তাই বিলম্ব না করে সাজলাম আমি সুন্দরী কামসোনার সাজ। এখনই পাঠশালা ছুটি হলো, আর দেরি করা যাবে না। এই মুহূর্তে যাবো চম্পলা নগরে, আমার মা পথে বসে আছে, আর দেরি করা যাবে না। শোনো, কে তুমি? তুমি গুটুগুটি পায়ে কোথায় এগিয়ে চলেছো? চম্পলা নগরে। চম্পলানগরে? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম শ্রীরাম দুর্লভ লক্ষিন্দর। বাহ, ভারী মিষ্টি নাম তো তোমার। তোমার পিতার নাম? চন্দ্রপতি সদাগর। তবে তুমি সেই চাঁদ সদাগরের পুত্র? হ্যাঁ। তুমি কোথায় গিয়েছিলে লক্ষিন্দর? আমি পাঠশালায় গেছিলাম। পাঠশালায় গিয়েছিলে লেখাপড়া করতে? শোনো লক্ষিন্দর, লেখাপড়া করে কয়জন কি হয়েছে বলো? তাই বলে কি তুমি লেখাপড়া ছেড়ে দিয়ে বিয়ে করো? বিয়ে খাওয়ার জিনিস না বিয়ে পড়ার জিনিস? শোনো লক্ষিন্দর, তোমার মতো একজন ছেলের কাছে বিয়ের কথা অজানা, এই কথা আমার ভাবতেও লজ্জা লাগছে। তুমি যদি বিয়ে করো আমার মতো এক সুন্দরী নারী পাবে তুমি। আমি তো এখনই শুনলাম, বিয়ে তো এখন আগে তো শুনিনি। ওই যা, আর সত্যি তোর ফুল থেকে একা পেয়েছি সর্বত্রে। যতক্ষণ তার বক্ষ মাঝে মদন বেনি কাম্বার নিক্ষেপ না করবো ততক্ষণ সে বিবাহে মগ্ন হবে না। তাই এই মুহূর্তে তার বক্ষ মাঝে মদন বেনি কাম্বার করিলাম নিক্ষেপ। তোমার প্রেমে তোমাকে ভালোবাসি। এ কি বলছো লক্ষিন্দর? তুমি আমাকে বিয়ে করবে? না না না, কেন? শোনো লক্ষিন্দর, তুমি আমার রূপ জৈবন দেখে উন্মাদ হয়েছে তাই তো। আমার কি রূপ, আমার কি জৈবন। তুমি যদি বিয়ে করো আমার চাইতে অপর সুন্দরী নারী পাবে তুমি। তাই বলছে? হ্যাঁ লক্ষিন্দর। কি করতে হবে? লক্ষিন্দর, তুমি যদি বিয়ে করতে চাও তবে আমার কথা মতো তোমায় কাজ করতে হবে। হ্যাঁ বলো। লক্ষিন্দর, তুমি এই মনটা ঘিরে ফিরে না গিয়ে তুমি তোমাদের গোসাঘরে প্রবেশ করবে। গোসাঘরে প্রবেশ করলে তন্ন তন্ন করে গোটা চম্পলানগর তোমার মাতা পিতা খুঁজে বেড়াবে। খোঁজ করতে করতে যখন তোমার কাছে আসবে নিজের বিয়ের কথা মাতা পিতাকে বলবে। হ্যাঁ কেমন? আমি তাহলে যাচ্ছি। শোনো লক্ষিন্দর, তুমি হচ্ছ সেই রাজপুত্র আর আমি হচ্ছি চম্পলার কুলবধূ। তুমি আমাকে কথা দিয়েছো আমি তোমার 7 দিনের মধ্যে বিবাহ দেখতে চাই। কেমন? নিমিষের মধ্যে ভাইয়া ঘুরে দিলাম তোর সকল আশা। লক্ষিন্দর কাম ভাবে জয় জয় হয়ে ঘিরে ফিরে গেছে। সে করবে বিবাহ আর আমি হব বিশ্বমাতে
একটিবার আমার মা বলে রেখে আমার সান্ত্বনা দিল। বেলা 10টার সময় শ্রীমান দুর্লভ লক্ষ্মীকে আমি স্কুলে পাঠিয়েছিলাম। প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মী এখনো ফিরে এলো না। ওগো বাবারা, ও গো মায়েরা, আমায় বলে দিন আমার লক্ষ্মীন্দরকে দেখেছে। আমায় কেউ বলে দিতে পারছে না লক্ষ্মীন্দরের কথা। তবে কি লক্ষ্মীন্দর গৃহমাঝে ফিরে আসবে না? আমি যে লক্ষ্মীন্দরের জন্য বাটি ভরা দুধ ধরে রেখেছি, লক্ষ্মীন্দরের আমি লক্ষ্মীন্দরকে পেট ভরে আমি খাওয়াবো। হবে না, হবে না, আমার এই মনের আশা পূর্ণ। লক্ষ্মী, একটি বাড়ি ফিরে আই বাবা, আমি সন্তান হারাবো। কোথায় গেলি রে ওরে বাছা লোখা, আজি মা বলে কোলে আয় রে লোখা। কোথায় গেলি রে ওরে বাছা লোখা, আজি মা বলে কোলে আয়।
লখাই অঞ্চলের নিধিরে ওরে বাছা লখা মা বলে কোলে ও মা আমি যে লক্ষ্মীন্দরকে ছেড়ে আমি প্রাণে বাঁচবো না ঠাকুর। ওরে লখা একটি বাড়ি ফিরে আয় লখাই। একই শুনতে পাচ্ছি বৌমা যেন কাঁদছি। না না আমি গিয়ে দেখি না কেন। বৌমা বৌমা মন্ত্রী বৌমা তুমি এখনো কাঁদছো? আমি তোমায় কতদিন কতবার বলেছি তুমি এমনি ভাবেই কাঁদবি না। আর যদি খেদে ওই পাষাণে মাথাও ভেঙে যাও, কোনোদিন আমার ওই ছয় ছয়টি দাদু ভাই ফিরে এসে কোন মা বলে ডাকবি না। মন্ত্রী কাকা তবে অমন করে কাঁদলি যে আমাদের লক্ষ্মীন্দরের অকল্যাণ হবে না। আমি কেন কাঁদছি আপনি তো আমার কাছে শুনতে চাইলেন না। কিন্তু কি হয়েছে আমার, কেনই বা কাঁদছি? কিন্তু কেন কাঁদছো না মন্ত্রী কাকা এমন আনন্দের দিনে অমন করে কেন কাঁদছো? লক্ষ্মীন্দরকে বেলা 10টার সময় আমি স্কুলে পাঠিয়েছিলাম। হ্যাঁ প্রত্যেকটা গ্রামের ছেলেমেয়েরা ফিরে এলো, তবু লক্ষ্মীন্দরী ফিরে এলো না। শুধু তাই নয়, চেয়ে দেখো লক্ষ্মীন্দরীর জন্য আমি বাটি ভরা দুঃখ রেখেছি। লক্ষ্মীন্দরী এলে আমি পেট ভরে খাবো। কিন্তু মন্ত্রী কাকা আপনি বলুন তো, তবে কি আমি সন্তানের মা হয়ে আমি সন্তানকে সেবা করাতে পারি? এ কি বলছো? এই লক্ষ্মীন্দর এখনো ফিরে আসেনি? তাহলে গেল কোথায়? না না এ হতে পারি না, এ হতে পারি না। আপনি তো সবে জানেন, সবে বোঝেন। ছয়জনই সন্তানকে হারিয়ে যাওয়ার পর আবার ফুটফুটের সন্তান আমি লাভ করতে পেরেছি। মাদাগ হইতে আমি বঞ্চিত হয়েছিলাম। ঠাকুর আমায় কৃপা করেছে, ঠাকুর আমার দিকে চেয়ে দেখেছে। কিন্তু মন্ত্রী কাকা এমনই আমার দুর্ভাগ্য, এমনই আমি হতভাগী। আমি পাবো না আমি আমার সন্তানকে ফিরিয়ে পাবে মা, পাবে, নিশ্চয় পাবে। একটু ধৈর্য ধরো মা। আমার মনে বলছে না জানি হয়তো তার বন্ধু বান্ধবের সাথে হয়তো তাদের বাড়িতে গেছে। এই মুহূর্তে আমি চম্পলার পথে ছুটে যাব। আর লক্ষ্মীন্দর যেখানেই থাকুক না কেন ওকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি আপনার পায়ে পড়ে বলছি মন্ত্রী কাকা, মা তুমি অমন করে আর খেয়ে না মা। আমার লক্ষ্মীন্দরকে খুঁজে বার করে আমায় এনে দিন। আমি কথা দিচ্ছি মা। আরে যদি আমার লক্ষ্মীন্দরকে খুঁজে বার করে আমায় এনে না দিন, রাখবো না আমি আমার এই সুন্দর জীবন, আমি প্রাণে মারা যাব। না মা না। লক্ষ্মীন্দর যেখানেই থাকুক না কেন মা, আমি ওকে খুঁজে নিয়ে আসবই। আর যদি ও লক্ষ্মীন্দরকে আমি খুঁজে না পাই মা, তাহলে এই কথাও জেনে রেখো, এই রাজপ্রাসাদে আমি আর কোনো দিন ফিরে আসবো না, কোনো দিন ফিরে আসবো না। লক্ষ্মীন্দর আমি তো তোমার জন্য কোনো অপরাধ করিনি, কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিতে চলেছ? না, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। তুমি সন্তান হারা মা ভাই আর করো না। আর কতদিন কাঁদাবে? না লখা যাকে জিজ্ঞাসা করি আঙুল তুলে বলে দেয় সেই রাজপ্রাসাদের দিকে গেছে। না না, এই রাজপ্রাসাদটা আমি একটু ভালো করে খুঁজি না কেন?
একই দেখতে পাচ্ছি এই গোসাঘরের দরজা বন্ধ কেন? না না, আমার জানবার আছে। এই গোসাঘরে কে? আমি আছি দাদু। আরে লক্ষিন্দর, হ্যাঁ দাদু। কি করেছিস? ওরে দাদু ভাই, কেন এই নোংরা ঘরে প্রবেশ করেছিস? ওরে বেরিয়ে আয়। সে কথাই যদি জানতে হয় দাদু, জানবার আগে আমার সঙ্গে তোমাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে। সত্য? সত্যি আবদ্ধ না হলে আমি যে গোসাঘরের দরজা কিছুতেই খুলবো না গো দাদু। দাদু ভাই, যে কথা আমায় কোনোদিন বলিসনি, আজকে অমন করে কেন বলছিস? বেশ, আমি তোর সঙ্গে সত্য করবো। তাহলে বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ না কখনো কোনোদিন পাইবে নিস্তার। এই সত্য লঙ্ঘন করলে কোনোদিন কেউ না পাইবে নিস্তার। যার জন্য আজকে দিনে আমি সে গোসাঘরের দরজা খুলে দিলাম দাদু। কি দাদু? হ্যাঁ বলো। তোর চার বদন শুকিয়ে যাচ্ছে, ওরে কেন তুই এই নোংরা ঘরে প্রবেশ করেছিলি? সে কথা শুনবে দাদু। হ্যাঁ। আজকে দিনে আমি পাঠশালা থেকে মায়ের কাছে ফিরে না গিয়ে কেনই পাঠশালায় এই গোসাঘরে প্রবেশ কেন? শুনো তাহলে। বেশ, আজি শোনো শোনো যোগদা বলি যে তোমারে বল ওই স্কুলেতে আর যাব না গো। আরে আরে ও গো জানা বিবিতা রে। আরে স্কুলে তুই যাবি না? স্কুলেতে আর যাব না গো দাদু, জানা বিবিতা রে। আমি স্কুলেতে আর যাব না গো দাদু। শোনো শোনো ও কথা গো, বলেছে তোমারে স্কুলে আর যাব না গো দাদু, জানাবে আমি স্কুলে আর যাব না গো দাদু, জানাবে। মানে তুই স্কুল যাবি না? লেখাপড়া আর করবি না? না না না, ও বুঝেছি, মানে তোরা জাতিতে বর্ণিত তো। আমার মনে বলছে লেখাপড়া ছেড়ে দিয়ে হয়তো কোনো ব্যবসা বাণিজ্য পেতে যাবি। তা নয় গো। তাহলে লেখাপড়া ছেড়ে দাও গো, বিয়ে যে করিব, বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে না বাঁচিব। আমার বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মরি। দাঁড়া হ্যাঁ দাদা। দাঁড়া, অমন করে আত্মহত্যা করিস নি। সত্যি সত্যি তোর এই বিয়ের কথাটা, বিয়ে তো এমনি ভাবে হয় না। এই বিয়ের কথা তোর বাবাকে জানাতে হবে। যাও দাদু যাও, বিলম্ব না করে এই মুহূর্তে বিয়ের সংবাদটুকু বাবার কর্ণ করে দিয়ে পৌঁছে দিয়ে আসো। আমি ততক্ষণ মায়ের সঙ্গে গিয়ে দেখা করে আসি। বেশ। তবে একটা কথা শুনে রাখবে, আমাকে 7 দিনের মধ্যে যদি চম্পকনগর রাজপ্রাসাদে শুভ পরিণয়ের আয়োজন না করে দাও, তাহলে প্রয়োজনে আমি গঙ্গার জলে গিয়ে প্রাণ বিসর্জন। বাধা দিলে হবে না দাদু। আমি যে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি, কথা দিয়েছি যে এই করে হোক আমাকে 7 দিনের মধ্যে বিয়ে করতে হবে দাদু। বেশ, তাই হবে দাদু ভাই। জানা গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ কর, আর এই তোর সংবাদ আমি বাবার কাছে পৌঁছে দিয়ে আসি। আরে জানি তুমি এই কার্যটাকে সমাধান করতে পারবে। যাও বাবাকে গিয়ে বুঝিয়ে বলো, আমি ততক্ষণ একটু মায়ের সঙ্গে দেখা করি। বেশ, যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সে নাকি বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে। না না, এই সংবাদ আমি আর গোপন করে রাখবো না। এই সংবাদ আমি চাঁদকে জানিয়ে দিব, চাঁদকে জানিয়ে দিব। জয় শুভ শম্ভ, জয় শুভ শম্ভ।
লক্ষিন্দরকে আমি পাঠশালায় পাঠিয়েছি। লক্ষিন্দর পাঠশালায় যাবে, লক্ষিন্দর উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। আমার বর্তমানে চম্পকনগরে সিংহাসনে বসে এই চম্পকনগর রাজ্য পরিচালনা করবে। কত আনন্দ! এই আনন্দে যেন মুখখানি বড় গর্বিত হয়ে পড়েছে। লক্ষিন্দর পাঠশালা থেকে ফিরে আসলেই মন্ত্রী কাকুকে বলবো, মন্ত্রী কাকু, লক্ষিন্দরকে এখন থেকেই এই চম্পকনগরে সব কিছু বুঝিয়ে দিই। লক্ষিন্দর যেন আমার এই চম্পকনগর সিংহাসনে বসে আমার এই চম্পকনগর রাজ্য পরিচালনা করতে পারে। সব আশায় যে ব্যর্থ হয়ে গেল চাঁদ। আশা? হ্যাঁ এমন কি আশা ব্যর্থ হয়ে গেছে? হ্যাঁ চাঁদ, আমি বলবার জন্য এসেছি। এমন কোন আশার কথা বলছেন মন্ত্রী কাকু? যে আপনি বললেন এই লক্ষিন্দর কি এই চপলের রাজ সিংহাসনে বসাবো। হ্যাঁ, এ তো তিরিতর সত্যের কথা। আমারও বর্তমানে তো লক্ষিন্দরে আমার সিংহাসনে বসবে, নাকি বলেন? হ্যাঁ, কিন্তু কিন্তু লক্ষিন্দরকে আমি 10টার সময় পাঠশালায় ভর্তি করেছিলাম। হ্যাঁ, গেছিলেন। আর এই কথা বলেছিলাম পাঠশালা ছুটির পরে আমি তোমাকে কথা মাঝে এগাতে আসবো। হ্যাঁ, নিয়ে আসবেন। কিন্তু কিন্তু এই লক্ষিন্দর রাজপ্রাসাদে না এসে ওই গোসা ঘরে প্রবেশ করেছিল। মন্ত্রী কাকু, এ আপনি কি বলছেন? লক্ষিন্দরের আমি তো কোনো অভাব রাখিনি। না জানি লক্ষিন্দর কেন কিসের অভাবের জন্য ওই সে নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে। আমার তো বিশ্বাস হয় না মন্ত্রী কাকু। বিশ্বাস করো চাঁদ, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি। কিন্তু লক্ষিন্দর গোসা ঘরে কেন প্রবেশ করবে? আমি লক্ষিন্দরকে খুঁজতে খুঁজতে ওই গোসা ঘরে পেলাম। লক্ষিন্দরকে বললাম, ওরে লক্ষিন্দর বেরিয়ে আয়। বললো, হ্যাঁ আমি এই গোসা ঘর থেকে বেরাবো সত্যই, কিন্তু আজ আমার সঙ্গে সত্যই আবদ্ধ হতে হবে। সত্য অবদ্ধ? হ্যাঁ। মন্ত্রী কাকু, অবশেষে আমার সন্তান আপনার সঙ্গে সত্যতা করেছে। বিশ্বাস করো চাই। তারপরে কি বলেছে? তারপরে আমি সত্যই আবদ্ধ হলাম। বললো, গোসা ঘরের দরজা খুলে দিয়ে আমায় কি বলেছি জানো চাই? কি বলেছে? আমায় বলেছি আমার বিয়ে দাও দাদু। বিয়ে? হ্যাঁ। ও, ও। মন্ত্রী কাকু, লক্ষিন্দরের বিয়ের জন্য উন্মাদ হয়ে গেছে, এই কথাটি আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস আমি বিশ্বাস করি না। লক্ষিন্দর আমার বয়সে নবীন। লক্ষিন্দর কিছুতেই বিয়ের জন্য উন্মাদ হতে পারে না। বোধহয় আপনি বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছে। কি বলছো চাই? আরো কি বলেছে জানো? 7 দিনের মধ্যে যদি আমার বিয়ে না দিয়েছো তাহলে ওই সামনে গঙ্গাটা বয়ে যাচ্ছে, ওই গঙ্গায় সম্পত্তি আমি আমার প্রাণ বিসর্জন করব। মন্ত্রী কাকু, এবার আমি ঠিক বুঝেছি। এতদিন ধরে আপনি আমার এই চম্পকনগরী সিংহাসনে আমার পাশে বসে মন্ত্রিত্ব করে চলেছেন। এতদিন ধরে শুধু আমার প্রতি আপনার কোনো মায়া ছিল না। ছিল শুধুমাত্র একটি লোক, যে লোকের জন্য লক্ষিন্দরকে আপনি খুব পরামর্শ দিয়েছে। লক্ষিন্দর আজকে বিয়ের জন্য উন্মাদ হয়েছে শুধুমাত্র আপনার জন্য। কি বলছো চাই? আপনি লক্ষিন্দরকে বিয়ের জন্য উন্মাদ করে ফেলেছেন। না, তাই আপনার মতো বিশ্বাসঘাতককে আমি আমার এই রাজপ্রাসাদে রাখতে চাই না। বের হয়ে যান এই মুহূর্তে চম্পকনগরের রাজপ্রাসাদ থেকে। বের হয়ে যান মন্ত্রী কাকু। চাঁদ, তুমি এই কথা বলতে পারলে, কিন্তু কথাটি বলতে বড় দেরি করে ফেলেছো চাঁদ, বড় দেরি করে ফেলেছো। জানো চাঁদ, তোমার বাবা একদিনে হলোক থেকে পরলোকে গমন করার আগে তোমার ওই কচি নরম হাত দুটি আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ওগো মন্ত্রী কাকু, আমার এই চাঁদকে দেখো, এই চাঁদকে মানুষের মতো মানুষ করে তুলো। তাই তোমার দুঃখে সুখের সংসারে থেকে আজ অবধি আমি কোনো সংসারই করিনি। আর যখন তুমি আমায় বেরিয়ে যেতে বলছো, আমি চলেই যাবো চাঁদ। আমার যেদিকে তুই নয়ন যাবে আমি সেই দাঁড়ান মন্ত্রী কাকু, দাঁড়ান। রোজ বেশে আপনাকে হয়তো কোনো কটু কথা বলে ফেলেছি মন্ত্রী কাকু,
কিন্তু আপনি যখন লক্ষেন্দরের বিবাহের কথা বললেন, এই বক্ষখানি যেন বড় স্কন্দিত হয়ে গেল। বারবার যেন ওই দুলালী ধাত্রীমার কথা মনে পড়ে যায়। প্রত্যহ দিন লক্ষিন্দর পাঠশালা থেকে ফিরে এসে বলতো, পিতা গো, আর আমি কোনোদিন ওই পাঠশালায় যাব না। আমি বললাম, কেন রে লখাই, কেন তুই এ পাঠশালায় যাবি না? লক্ষিন্দর এসে বলল, পিতা, আমি যখন পাঠশালায় যাই, ওই সে দুলালী ধাত্রীমা আমাকে বক্ষ মাঝে নিয়ে বড় কন্দন করে। সেই দিন প্রহরী দ্বারাই ওই সে দুলালী ধাত্রীমাকে নিয়ে এসেছিলাম আমার এই রাজপ্রাসাদে। আমি জানি স্যার। আমি বললাম, বলো তো ধাত্রীমা, কেন লক্ষিন্দরকে বক্ষ মাঝে নিয়ে এমনটি ভাবে কন্দন করো? কিন্তু দুলালী ধাত্রীমা যেন কিছু বলতে স্বীকার করলো না। যখন শত শত ব্যত্রাঘাত করলাম, ওই ব্যত্রাঘাত সহ্য না করতে পেয়ে বলে উঠলো, সদাগর মহাশয়, 10 বছরের আগে যদি লক্ষিন্দরের বিবাহ দেওয়া যায়, তাহলে লক্ষিন্দর নাকি আমার এই প্রাণে মারা যাবে। আচ্ছা, সেই কথা বলতে বলতে দুলালী ধাত্রীমা যেন শিলায় পরিণত হয়ে গেল। যতবার ওই তুলসী মণ্ডপের পাশ দিয়ে যায়, যতবার ওই শিলায় পরিণত দেখি দুলালী ধাত্রীমাকে, আমার যে বড় ভয়। আচ্ছা, আমি জানি স্যার। কিন্তু কিন্তু লক্ষিন্দরের বিবাহের কথা তো আমাকে ভুলাতে হবে। আমি আমি কি করে লক্ষিন্দরের বিবাহের কথা ভুলাই বলুন তো মন্ত্রী কাকু? বেশ স্যার, আমি লৌকিক মুখে শুনেছি ওই উড়িষ্যার কটক শহর নাকি স্বর্ণ গিরিবাজ পায়রা পাওয়া যায়। সেই পায়রা দুর্লভের হাতে তুলে দিলে হয়তো বিয়ে বলে বিস্মরণ হয়ে যাবে। গিরিবাজ পায়রা পেলে লক্ষিন্দর আমার বিয়ের কথা ভুলেই যাবে? হ্যাঁ। বাহ, এ তো বড় আনন্দের খবর। যদি তাই হয়, যত টাকা লাগে আমি দেবো। এই মুহূর্তে আপনি উড়িষ্যার কটক শহরে যাবেন, সেখান থেকে নিয়ে আসবেন ওই সে স্বর্ণগিরি মাছ পায়রা। বেশ, তাই হবে স্যার, তাই হবে। বন্ধু,